নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবারও চলে এলাম আরও একটা ওয়েট লস রেসিপি নিয়ে। আর সেটা হলো হোয়াইট সস পাস্তা। ভেবেই অবাক লাগছে না? পাস্তা খাবো অথচ একটুও ওয়েট গেইন হবে না, এটা কি করে সম্ভব? সম্ভব, কারণ আমি এই পাস্তাটাতে একটুও ময়দা, বাটার এবং চিজ কোনটারই ব্যবহার করিনি। তাহলে ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়েছি ম্যাক্রনি পাস্তা, তোমরা চাইলে পেনে পাস্তা নিতে পারো। আর এটা কিন্তু সুজি দিয়ে তৈরি, নো ময়দা, দেখতেই পাচ্ছ 100% সুজি। তো এইটা কেনা খুব দরকার, তোমরা যখনই পাস্তা কিনবে এরকম দেখে কিনবে যেটা সুজি দিয়ে তৈরি না ময়দা দিয়ে। আর আমি যে ব্র্যান্ডটা ইউজ করেছি সেটা হচ্ছে উইকফিল্ডের। তোমরা এটা লোকাল মার্কেটে বা অনলাইনেও পারচেস করতে পারো, এটা সব জায়গাতেই অ্যাভেলেবেল। তো সবার প্রথমে পাস্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপের মতো দুধ। এই দুধটা জাল দেওয়াই ছিল। আর আমি একটা আধখানা পেঁয়াজ নিয়েছি, এইভাবে তেজপাতা দিয়ে এটাকে মুড়ে আমি এটা দুধের মধ্যে দিয়ে একটু বয়েল করে নেবো দুধটাকে। এটা ডবল টোন দুধ, ফুল ফ্যাট মিল্ক কিন্তু নয়। তো এটা বয়েল করা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে তুলে নেবো। আর এই পেঁয়াজটাকে ডিসকার্ড করার কোনো দরকার নেই, তোমরা এটা পরে চপ করে পাস্তাতে দিয়ে দিতে পারো। এবার আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আমি কিছু সবজি নিয়েছি যেটা আমি পাস্তাতে দেব। আর আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সাদা তেল, খুব সামান্যই তেল, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখানে সবজির মধ্যে নিয়েছি গাজর আর বিনস, একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর পাস্তাতে এরকম একটু সবজি ব্যবহার করলে ভালো লাগে। আর এটা ওভার কুক করবো না, খুব বেশি ফ্রাই করে নেবো না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে। আর একটু নিয়েছি ক্যাপসিকাম, তোমরা এখানে চাইলে বেল পেপার, সুইট কর্ন, ব্রোকলি, যা খুশি ইচ্ছে আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। এবার আমি এখানে একটুখানি দিয়েছি পিঙ্ক সল্ট, এবার জাস্ট একটু সটে করে নেবো, খুব বেশি ফ্রাই করব না, যাতে সবজির এই ক্রাঞ্চি ভাবটা থাকে। তো সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি পাস্তাটা বয়েল করে নেবো। তার জন্য আমি এখানে নিয়েছি জল, আর 1 চামচের মতো দিলাম সাদা তেল, আর তার সাথে একটু নুন। এবার এই জলটা যখন ভালো মতো ফুটে আসবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে পাস্তাটা। এবার এটা আমি বয়েল করে নেবো। আর দেখতেই পাচ্ছ এখানে সবজিটা আমি ঠিক এইরকমভাবেই ভেজে নিয়েছি। তো এই পাস্তাটা আমাদের বয়েল হয়ে গেছে, এবার এটাকে আমি ছেঁকে নেব। তো তোমাদের একটা কথা বলি, পাস্তাটা যখন জল ঝরিয়ে রাখবেন তখন কিন্তু ঠান্ডা জলে ধোবেন না। আমি কেন জানি না কিছু কিছু লোক পাস্তা ঠান্ডা জলে ধোয়, এটা কিন্তু দরকার নেই। আর তেলও দেওয়ার দরকার নেই, কারণ এটা একটার সাথে একটা লেগে থাকে বলে আমরা অনেকে তেল ইউজ করি, কিন্তু এটা কোনো দরকার নেই। কারণ যখনই আমি এটা কড়ায় দেবো হিট পেলে এটা অটোমেটিকই একটার গায়ে একটা লেগে থাকবে না, ছেড়ে যাবে। সেটা আমি একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি পাস্তাটা বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 7টা থেকে 8টা কাজু বাদাম, আর নিয়েছি 5টা রসুন, আর মানে রসুনের যে কোয়া। আর এখানে নিয়েছি আমি পনির, এটা 100 গ্রামের মতো আছে। এবার এই সব কিছু একটু জল দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব, এবং একটা থিক পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্টটা বানালাম দেখতেই পাচ্ছ কি সুন্দর রিচ ক্রিমি একটা পেস্ট, এটাই হোয়াইট সসের কাজ করবে। তো ফাইনালি আমি পাস্তাটা বানানোর জন্য এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। ননস্টিক প্যানই তোমরা ইউজ করবে, এতে তেলটা কম লাগে। আর সামান্য তেল, মানে 1 টেবিল চামচের মতো, দেখুন দেখিয়ে দিচ্ছি কত কম তেল। তোমরা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারো, কিন্তু অলিভ অয়েলটা সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, তো আমি এটা দিয়েই দেখালাম। আর এখানে আমি কোনো রকম বাটার ইউজ করব না। এবার 2 কোয়া রসুন আমি এখানে একটু গ্রেট করে দিয়ে দেবো। এবার সব কিছুটা ভালো মতো করে একটুখানি ভেজে নিতে হবে, একটু হালকা ব্রাউন করে। আর আমি এখানে পেঁয়াজও কেটে নিয়েছি একটু বড় বড় করে, এটাও খুব বেশি ভাজবো না, পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট হয়ে গেলেই আমি এখানে এই পেস্টটা দিয়ে দেবো। এইটাই হোয়াইট সসে কাজ করবে। আর এখানে যে পনির, কাজু বাদাম এগুলো দিলাম, এটাই চিজ আর
ওই যে বাটার সেইটার স্বাদটাকে আনবে। এবার একটু মিক্সি ধুয়ে আমি এই জলটা এর মধ্যে দিয়ে দিলাম, সামান্য একটু জল। এবার আমি সসটা বানিয়ে নেব। এবার এর মধ্যে দিলাম একটু সামান্য পিঙ্ক সল্ট। আর এর মধ্যে আমি কোনো রকম চিনি দিইনি। তোমরা একান্ত চিনি ছাড়া খেতে না পারলে একটু ব্রাউন সুগার বা জ্যাগেরি পাউডার দিয়ে দিতে পারো। ওয়েট লসের জন্য তো আমি এখানে কোনো রকম চিনি ইউজ করলাম না। এবার আমি একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। এই দুটো হার্ব দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হোয়াইট সস পাস্তাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে ঝালের জন্য ব্যবহার করব গোলমরিচ। আমি এখানে কাঁচা লঙ্কাটা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। তো পাস্তার জন্য এই হোয়াইট সসটা আমাদের একদম রেডি। দেখুন কি সুন্দর থিক ক্রিমি একটা টেক্সচার এসছে। এবার আমি সমস্ত ভেজিটেবলস আর পাস্তাটাকে এর মধ্যে দিয়ে দেবো আর সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন যে আননেসেসারি অয়েল দেওয়ার কোনো দরকার নেই। পাস্তাগুলো একটার সাথে একটা আর লেগে থাকছে না, অটোমেটিক ছেড়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব এই দুধটা, যেটা আমি বয়েল করে রেখেছিলাম। আচ্ছা, তোমরা এখানে গ্রেভিটাকে যদি বাড়াতে চাও তাহলে দুধ আর পনিরের কোয়ান্টিটিটা বাড়িয়ে নিলেই হবে। আমার এরকমই গ্রেভি পছন্দ, তাই আমি এরকমই কনসিস্টেন্সিটা রাখবো। এবার সব কিছু ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। এই সময় ফ্লেমটাকে হাই রাখবেন। তাহলে তৈরি হয়ে গেল আমাদের রিচ ক্রিমি ডিলিশিয়াস হোয়াইট সস পাস্তা। দেখুন এটা কতটা লোভনীয় লাগছে এবং আরও ভেবে ভালো লাগছে যে এটা খেয়ে আপনি একটুও ওয়েট গেইন করবেন না। আর সবার শেষে আমি আরেকটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে দিলাম। তো এটা রেডি হয়ে গেল। এবার আমি এটা ডিশ আউট করব। তো তোমরাও এভাবে হোয়াইট সস পাস্তা বানিয়ে খেও এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ওয়েট লস করো কিন্তু আনন্দ করে, দুঃখ করে নয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর কমেন্ট করে আমাকে জানিও। আর আরও এরম অনেক নিত্য নতুন ওয়েট লস রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আপাতত আসি, টাটা।